আজকে আমরা রওনা করেছি 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির জন্য। অনেক বছর পর আজকে বের হয়েছি। আজকে 21শে ফেব্রুয়ারি, শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রভাত ফেরি। মেন রোডে এসে অটো নিলাম। অটোতে করে আমরা রওনা হলাম ইকবালনগর মোড়, রাইট সাইড এডুকেশনের উদ্দেশ্যে। শিবাড়ি মোড় ক্রস করছি, দেখুন শিবাড়ি মোড়। এখানের স্কাল্পচারটা সুন্দর। সকালের পর ময়লাপুতা মোড় ক্রস করেই কিছু দূর গেলেই এখানে দেখা যাবে ছোট 60 গম্বুজ মসজিদের স্কাল্পচার। ভাস্কর্যগুলো অসাধারণ, ভালো লাগে, ঐতিহ্য বহন করে। আমরা চলে এসেছি রাইট সাইড এডুকেশন ওয়াইএল এর ভেন্যুতে। এখানে এসে প্রস্তুতি দেখছি, চলছে প্রস্তুতি। প্রভাত ফেরি, টিচার, স্টুডেন্ট সবাই একসাথে হচ্ছে প্রভাত ফেরিতে যাওয়ার জন্য। সবাই সুন্দর সেজে গুজে চলে এসেছে রেডি হয়ে। তো আমরা প্রস্তুত হয়েছি রাইট সাইড এডুকেশনের সবাইকে সাথে একসাথে প্রভাত ফেরিতে যাওয়ার জন্য ব্যানার নিয়ে। রওনা হচ্ছে। গন্তব্য হাদিস পার্ক, খুলনা। রাইট সাইড এডুকেশনের স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকারা র্যালি করে এগিয়ে যাচ্ছে হাদিস পার্কের দিকে। হাদিস পার্ক এরিয়ার চারপাশে সুন্দর রাস্তায় আলপনা করা। সকালের পরিবেশটা অসাধারণ, মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে। আমি অনেক বছর পর এবার প্রভাত ফেরিতে এসে, যদিও ক্রেডিটটা যায় আমার মেয়ের, কারণ তার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি প্রভাত ফেরিতে এসেছি। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা। আমার খুব ভালো লাগছে, ব্লগটা শেয়ার করছি মনের মধ্যে থেকে, এবং অসাধারণ লাগছে আমি যখন এই ভিডিওটা করছি এবং সবার সাথে প্রভাত ফেরিতে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছি। র্যালিটা চলে এসেছে রাইট সাইড এডুকেশনের সকলকে সঙ্গে করে হাদিস পার্কের কাছাকাছি এরিয়াতে এবং হাদিস পার্কের আগের যে রোডটা সেখানে। এই গেট দিয়ে রেলটা সিকিউরিটি চেকের মাধ্যমে শহীদ মিনারের ভিতরে যাবে এবং শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে। ধীরে ধীরে আমরা সবাই এই দৃশ্যগুলো দেখতে পাবো। দেখুন, সবার মনে অসাধারণ আনন্দ এবং অসাধারণ প্রফুল্লতা। এতখানি পথ হেঁটে আসার পরেও সবার মনে আনন্দ। তারা শহীদদের স্মরণে পথ পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের এই চলাটা, তাদের এই অভিযানটা খুব একটা কষ্টের নয় এই শহীদদের কাছে। হাদিস পার্কের পরিবেশটা অসাধারণ, সব জায়গার মানুষ দিয়ে
পরিপূর্ণ শহীদ মিনারে। সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন শহীদদের স্মরণে, তাদেরকে সম্মাননা জানাতে। সবাই যার যার অবস্থান থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে, যার যার স্কুল থেকে ব্যক্তিগতভাবে এসেছেন শহীদদের সম্মান, প্রাপ্য সম্মান বুঝিয়ে। দেখুন সাইড সাইড এডুকেশনের টিচাররা এগিয়ে যাচ্ছে শহীদ মিনার। খুবই সুন্দর নিয়মানুবর্তিতার মাধ্যমে এই পুষ্পার্পণ র্যালিটা সংগঠিত হয়েছে। মন প্রফুল্ল হয়ে যাওয়ার পরিবেশ। চতুর্দিকে শুধু সম্মাননা, ক্যামেরা, উৎসবমুখর একটা পরিবেশ। সবাই মাতৃভাষাতে কথা বলতে পারার যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এই মানুষগুলো এই শহীদদের কাছ থেকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এই পুষ্পার্পণের মাধ্যমে এবং তাদেরকে সম্মান দেয়। তাহলে একটু সামনে টিচাররা সামনে আসেন। ভাইয়া তাহলে কি মিডিলে আসবেন? মিডিলে অসাধারণ পরিবেশ। স্কাউটের বাচ্চারা এই নিয়মানুবর্তিতাগুলো সুন্দরভাবে পরিচালনা করছে। সবাই সারিবদ্ধভাবে এখানে মাল্যগুলো অর্পণ করেছে। এই বাচ্চাটা দেখুন কি দারুণ করে সম্মাননা জানাতে এসেছে বাবা মার সাথে। আমাদের যাদের ফুল দেওয়া হয়ে গেছে, আমরা অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহরের সবাই দিবসটাকে শক্তিশালী পালন করব। এসে জুটেছে এই শহীদ মিনারে শহীদদেরকে সম্মান দিতে। রাইট সাইড এডুকেশনের 3টি ধাপের পরিচালনায় 3টি মাল্য প্রদান করা হচ্ছে। বাচ্চারা, অভিভাবকরা এবং শিক্ষকরা একসাথে এই মাল্যার্পণ সমাবেশটা সম্পন্ন করছে। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রতন সেন পাবলিক লাইব্রেরি খুলনা। অসাধারণ উৎসবমুখর পরিবেশে রাইট সাইড এডুকেশনের মাল্যার্পণ সমাবেশ সম্পন্ন হতো এবং আমি খুব স্বতঃস্ফূর্তভাবে এই পরিবেশটা উপভোগ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই জন্য আমার অত্যন্ত ভালো লাগছে। আমি এই সুন্দর উদ্যোগের পাশে থাকতে আমি গর্বিত।